আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, আমরা প্রত্যেকে জানি যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেব, এই ত্রিদেব সৃষ্টির কর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। কিন্তু সূক্ষ্ম বেদ কি বলল? সূক্ষ্ম বেদে সৃষ্টির সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদেরকে শোনাবো। সূক্ষ্ম বেদে বলল, আত্মারা প্রথমবার যখন পরমাত্মার অংশ থেকে আত্মার যখন প্রথমবার সৃষ্টি হয়, তখন আত্মা কোথায় ছিল? তখন আত্মা ছিল সত্যলোকে, হংস আত্মা রূপে। এই হংস আত্মা তারপর এই পৃথিবীতে কিভাবে এসেছিল সে সম্পর্কেই আজকের মূল বিষয়। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন, তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রভুপ্রেমী আত্মা প্রথমবার সৃষ্টি রচনা পড়লে মনে হবে এটা একটা দন্তকথা, কিন্তু সর্বপবিত্র গ্রন্থের প্রমাণকে পড়ে দাঁতের নিচে আঙ্গুল রেখে কামড়াতে বাধ্য হবেন, অর্থাৎ চিন্তা করতে বাধ্য হবেন যে এই বাস্তবিক সত্য জ্ঞান এতদিন কোথায় লুকিয়ে ছিল। প্রার্থনা, ধৈর্যের সাথে শুনতে থাকুন, এই অমৃত জ্ঞানকে সুরক্ষিত রাখুন। আপনার 101 পুরুষ অর্থাৎ পিঁড়ি পর্যন্ত কাজে আসবে। এই যে সৃষ্টির কথা আজকে আমি যে বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনুন, আপনাদের 101 পিঁড়ি পর্যন্ত কাজে আসবে। পবিত্র আত্মার কৃপা করে সত্যনারায়ণ অবিনাশী প্রভু সৎ পুরুষের দ্বারা সৃষ্টি রচনার বাস্তবিক জ্ঞান। পূর্ণ ব্রহ্ম, এই যে পূর্ণ ব্রহ্ম, এই পূর্ণ ব্রহ্ম কে? এই পুরুষ কেবল এই পূর্ণ ব্রহ্ম সৃষ্টি রচনাতে সৎপুরুষ, সৎলোকের স্বামী অর্থাৎ প্রভু, অলোক পুরুষ অর্থাৎ অলোক লোকের স্বামী অর্থাৎ প্রভু, অগম পুরুষ অগম লোকের স্বামী অর্থাৎ প্রভু, এবং অনামী পুরুষ অনামী অহোক লোকের স্বামী অর্থাৎ প্রভু, একই পূর্ণ ব্রহ্ম। প্রথমে 4টি জায়গা সৃষ্টি হয়েছিল, এই 4টি জায়গার নাম আমি আপনাদেরকে বললাম। তা এই যে পুরুষ, এই যে পরমাত্মা, তিনি সর্ব জায়গারে স্বামী বা প্রভু। তিনি অবিনাশী প্রভু, বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন লোকে থাকেন। ওই পরমাত্মার অন্তর্গত অসংখ্য ব্রহ্মাণ্ড, এই যতগুলি ব্রহ্মাণ্ড আছে সবই পরমাত্মার অন্তর্গত। আজকে আমি আপনি যে ব্রহ্মাণ্ডে বাস করছি সেটিও পরমাত্মারই অন্তর্গত। এটি কৃষ্ণ ভগবানের নয়, এটি ব্রহ্মার নয়, এটি বিষ্ণুর নয়, এটি ব্রহ্মের নয়, এটি দুর্গারও নয়। এটি কার? এটি হচ্ছে পরমাত্মার অন্তর্গত। পূর্ণ ব্রহ্মের বিবরণ আপনারা শুনলেন, আমি আপনাদেরকে পূর্ণ ব্রহ্মের বিবরণ বললাম। সৃষ্টি রচনাতে সৎপুরুষ একজনই ছিলেন, যাকে বলা হয় সকলের মালিক একজন, তিনি হচ্ছেন পরমাত্মা। তারপরে সৃষ্টি হলো পরব্রহ্ম। গীতায় আমরা পাই ব্রহ্ম, পরব্রহ্ম, পরম ব্রহ্ম। এই যে পরব্রহ্ম, এই পুরুষ কেবল 7 সংখ্য ব্রহ্মাণ্ডের স্বামী অর্থাৎ প্রভু। এই পুরুষকে অক্ষর পুরুষও বলা হয়, কিন্তু এখানকার সকল ব্রহ্মাণ্ড নশ্বর, এই প্রভু বাস্তবে অবিনশ্বর নয়। যাকে আমরা ঈশ্বর বলি তিনি হচ্ছেন অক্ষর পুরুষ, কিন্তু এই 7 সংখ্য ব্রহ্মাণ্ডের যে মালিক তার লোকও অবিনশ্বর নয়। যেমন এখানে দেখবেন, যেটাই আমরা বিল্ডিং তৈরি করলো সেটা ধীরে ধীরে ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায়, সেই রকম ওই 7 সংখ্য ব্রহ্মাণ্ডের যে মালিক অক্ষর পুরুষ, সেখানে যে সৃষ্টিগুলি হয় সেখানেও
সৃষ্টি ধ্বংস হয়, অর্থাৎ জন্ম মৃত্যু হয়। তারপরে আসলো কি ব্রহ্ম। এই যে আমরা যেখানে বাস করছি এটি হচ্ছে ব্রহ্মের অধীন, অর্থাৎ জ্যোতি নিরঞ্জন কাল পুরুষের অধীন। এই প্রভু 21 ব্রহ্মাণ্ডের স্বামী। এই ব্রহ্ম 21 ব্রহ্মাণ্ডের স্বামী, অর্থাৎ প্রভু। একে খরপুরুষ, জ্যোতি নিরঞ্জন ও কাল নামে জানা যায়। এই পুরুষকে কি কি নামে জানা যায়? জ্যোতি নিরঞ্জন, কাল পুরুষ নামে জানা যায়। এই কাল অর্থাৎ পুরুষ এবং সর্বব্রহ্মাণ্ডে নাশবান। এই যে 21 ব্রহ্মাণ্ড যতগুলি আছে সবকিছুই নাশবান। উপরোক্ত 3 পুরুষের অর্থাৎ প্রভুর প্রমাণ শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 15, 16, 17 দেওয়া আছে। কোথায় আছে? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 16, 17 এর বিবরণ দেওয়া আছে। তাহলে ব্রহ্মা, এবার এলো ব্রহ্মা। ব্রহ্মা এই ব্রহ্ম এর বড় ছেলে, জ্যোতি নিরঞ্জনের বড় ছেলে হচ্ছে ব্রহ্মা। তার বাপের নাম অনুসারে তার নাম রাখা হলো ব্রহ্মা। তার ব্রহ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি। যেমন ছেলের নাম যদি নীরেন হয় তাহলে বাপের নাম নরেন হতে পারে। এই ধরনের ভাবে তার নাম রাখা হয়েছে, অর্থাৎ ব্রহ্মের সন্তান হচ্ছে ব্রহ্মা। তারপর তার দ্বিতীয় পুত্র হচ্ছে বিষ্ণু, তার তৃতীয় পুত্র হচ্ছে কি শিব। ব্রহ্ম এর 3 পুত্র এক ব্রহ্মাণ্ডের এক এক বিভাগের স্বামী। এই 3 পুত্র এক এক বিভাগের স্বামী। এরা সবাই নাশবান। বিস্তারিত বিবরণ জানতে আপনারা পড়বেন সৃষ্টি রচনা। সৃষ্টি রচনার এই পুস্তকটি পড়বেন। আপনারা জানলেন সৃষ্টির সংক্ষিপ্ত বিবরণ। আমি ভিডিওটিকে বেশি লম্বা করব না, এই কারণে যে সৃষ্টির কথা আমি বলতে চাই না, তবু একটু বললাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমি সনাতন ধর্মের যে মূল শাস্ত্র তত্ত্বগুলি তুলে ধরব। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইবে যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কিন্তু এখানে একটা জিনিস বাকি রয়ে গেল, এই যে ব্রহ্মের পুত্র হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কিন্তু তাদের মাতা কি? কারণ সৃষ্টি হতে গেলে তো মায়ের প্রয়োজন আছে না। তো মা, তার এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মাতা হচ্ছেন দুর্গা দেবী, যাকে আমরা আদি মায়া বলে থাকি, বা দেবী দুর্গা বলে থাকি। এই ব্রহ্মের স্ত্রী হচ্ছে এই আদি দুর্গা। এরা দুজন মিলেই এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের সৃষ্টি করেছিলেন, অর্থাৎ জন্ম দিয়েছিলেন। তাহলে আপনারা কিছুটা সৃষ্টি রহস্য জানলেন। কিন্তু আমরা যতটুকু জেনেছি এই ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি কর্তা নয়, এরা তো পরবর্তীতে এলেন। এই যে পৃথিবী লোক যখন সৃষ্টি হলো, পৃথিবী লোক সৃষ্টির পরবর্তীতে ব্রহ্মাকে দায়িত্ব দেওয়া হলো, যে তারপরে বিষ্ণুকে একটা দায়িত্ব দেওয়া হলো, তারপরে মহেশ্বরকে একটা দায়িত্ব দেওয়া হলো। এরা পরবর্তীতে, কিন্তু আদি সৃষ্টির পিতা হচ্ছে পরমাত্মা, তার নাম হচ্ছে কবিরদেব পরমেশ্বর। আমরা এতদিন জানতাম না, কিন্তু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আজ সমস্ত শাস্ত্রকে নিজে চোখে দেখে সমস্ত শাস্ত্রের মূল তত্ত্বগুলি তিনি আজ জগতের বুকে উজাগর করে তুলেছেন। তিনি আজ সমস্ত শাস্ত্রের মূল তত্ত্বগুলি সকলের সামনে উপস্থাপন করেছেন। এই যে যেমন দেখুন তার রচনা এই যে জ্ঞান গঙ্গা, তিনি এ ধরনের বহু গ্রন্থ রচনা করেছেন। আজকে আমরা এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মাধ্যমে আমরা সৃষ্টির রহস্যগুলি জানতে পারছি, এবং আমাদের পরমাত্মার নামও আমরা জানতে পারছি। কারণ সবাই পরমাত্মার ভক্তি করতে চায়, কিন্তু আমরা এতদিন জানতাম না। তাই আমরা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, হরি হরি, নারায়ণ নারায়ণ, দুর্গা দুর্গা ইত্যাদি নামে আমরা এতদিন ভজনা করে এসেছি। কিন্তু দেখুন বন্ধু, যদি পরমাত্মা পাওয়া যায়, অর্থাৎ সুপ্রিম পাওয়ার, তাহলে সুপ্রিম পাওয়ারকেই আমরা ভজনা করব। নিচের দেবতাকে ভজনা করে আমার লাভ নেই। যদি আমি মুখ্যমন্ত্রীকে পাই, তাহলে আমার ডিএম এর কি প্রয়োজন? মুখ্যমন্ত্রীর এক কলমে সব ডেরা পার।
আবার মুখ্যমন্ত্রীর উপরে প্রাইম মিনিস্টারের উপরে রাষ্ট্রপতি। তা আমি যদি রাষ্ট্রপতিকে পাই, তা আমার এই নিচের প্রধানমন্ত্রীর কি দরকার, মুখ্যমন্ত্রীর কি দরকার? তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যাদের কাছে এই ভিডিওটি পৌঁছাবে তারা অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আমার এটি নতুন চ্যানেল, আপনারা একটু সহযোগ করবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আমার একটা সদলোক টিভি 50 চ্যানেল ছিল হিন্দিতে, সেটি কোনো কারণে মনিটাইজ হয়নি, চ্যানেলটি আছে কিন্তু মনিটাইজ হয়নি। আর একটা বাংলা চ্যানেল সদলোক টিভি 45, এটার মধ্যে একটা গড়বড় আছে, হয়তো এটাও পাস হবে কিনা জানি না। তার জন্য আবার একটা নতুন বাংলা চ্যানেল আমি তৈরি করেছি শান্তি নামে, এটি ধর্মশাস্ত্র আলোচনারই চ্যানেল। আপনাদের অবশ্যই, আপনারা যারা ধর্মকে ভালোবাসেন, যারা ধর্মকথা শুনতে ভালোবাসেন, যারা ভগবত ভক্ত, তাদের জন্য এই চ্যানেলটি। আপনারা হয়তো ভাববেন যে ইনি একটু অন্য ধরনের কথা বলে, কিন্তু না, আমি ওই সনাতন ধর্মেরই কথা বলবো। কারণ ভক্তি মার্গেও উত্তম মধ্যম এ ধরনের উঁচু নিচ আছে। কেউ বিষ্ণু ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ ব্রহ্মার ভক্ত, কেউ ব্রহ্মের ভক্ত, কেউ মাতা দুর্গার ভক্ত। এই ধরনের ডিফারেন্সগুলি আছে। কিন্তু আমরা যে ভজনার কথা বলবো সেটা হচ্ছে আদি ভজনা, অর্থাৎ পরমাত্মার ভজনা। পরমাত্মার ভজনা করলে আর কোনো দেবদেবীর ভজনা করার প্রয়োজন হয় না, যাকে বলা হয় সবকা মালিক এক। এই মালিককে পেলে আর কোনো মালিকের প্রয়োজন হয় না। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ বারবার থাকবে যে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই।